হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা আছেন টেক বাংলা চ্যানেল আলামনির সাথে। আমরা কথা বলছিলাম এসইউ নিয়ে। তো এসইউ কেন করতে হয়, উপকারিতা অপকারিতা, এটার জন্য একটা আলাদা ভিডিও রয়েছে। যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা এসইউটা শুরু করব। অর্থাৎ একটা ভিডিও যখন আপনি এসইউ করতে যাবেন, আপনার টাইটেল থেকে শুরু করে ট্যাক্স, ডেসক্রিপশন, কিওয়ার্ডস, ভিডিও সব কিছুতে এসইউ করতে হবে। তো আমি এসইউটাকে 7টা ভাগে ভাগ করে নিয়েছি। আজকের ভাগে আমরা শিখব কিভাবে আপনার ভিডিওটার টাইটেল যেটা রয়েছে সেটাকে আপনি পারফেক্টলি এসইউ করবেন, এবং পারফেক্টলি এসইউ করতে হলে আপনাকে কি কি টুলস ইউজ করতে হবে। তো বলে রাখা ভালো যে হচ্ছে গিয়ে একটা ভিডিওর প্রাণ বলতে পারেন টাইটেল, বা একটা ভিডিওর জান বলতে পারেন টাইটেল, বা একটা ভিডিওর সব কিছুই ধরে নিতে পারেন টাইটেল। যার টাইটেলটা ভালো হয় তার ভিডিওটা অটোমেটিকলি আপনার মানুষের কাছে পৌঁছায় বেশি। তো বকবক আর করবো না, চলে যাচ্ছে ভিডিওতে। তো বন্ধুরা, আমরা যখন একটা ভিডিওর টাইটেল ক্রিয়েট করতে চাই তখন কি করি? ইউটিউবে চলে যাই, সার্চ দিই যে হচ্ছে গিয়ে বেস্ট টাইটেল কোথায় পাওয়া যাবে, তাই না? তারপর আমরা দেখি এক একজন এক এক ধরনের পরামর্শ দিচ্ছে। কেউ বলছে যে আপনি যে টাইটেলটা সার্চ করবেন সেটা একটু আপনি দেখে নেন যে আপনার ওই সার্চকৃত টাইটেলটা আপনার আছে কি না এখানে। অর্থাৎ সার্চকৃত টাইটেলটা আপনি ইউটিউবে জাস্ট ঢুকবেন, ইউটিউব অ্যাপসে সার্চ করবেন, যদি থাকে বাহ কামাল, আপনার সার্চ টাইটেল এসে গেল, তাই তো? এটা সম্পূর্ণ ভুল। এখন আসি আমরা আবার কি করি। আমরা হচ্ছে কি আমাদের যে টাইটেলটা রয়েছে সেটার জন্য ভালো ভালো ইউটিউবার্স যারা রয়েছেন তাদের ভিডিওগুলোতে চলে যাই। তো এই যে আমি লাইভ স্ক্রিন শেয়ার করলাম, তো ভিডিওগুলোতে চলে যাওয়ার পর আমরা কি করি? আমরা জাস্ট সিম্পলি সার্চ করি ওই বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা কি করি? আমরা হচ্ছে কি এই যে জাস্ট ইউটিউবে চলে যাই। এই যে ইউটিউবে আপনার এরকম চলে গিয়ে আমরা লিখি যে টাইটেল রিসার্চ বাংলা। এই যে আমার এখানে লিখাই আছে, মার্ক করে দেখিয়ে দিই। তাই তো করি, তাই না? তো এটা লিখার পরে অ্যাজ ইউজুয়াল গুগলের অ্যালগরিদম আমাদের সামনে বেশ লম্বা একটা লিস্ট ধরিয়ে দেয়। তো সেখান থেকে আমরা শুরুর দিকে যেগুলো আছে সেগুলো দেখে টাইটেলটা বসায় দিই। যেমন প্রথমেই আমার এখানে আছে কি, এই যে টিউব বাড়ি। তারপর সেকেন্ড কি আছে, আমার সেকেন্ড এখানে আছে কিন্তু রোহান নাগ ভাইয়ের হচ্ছে আপনার ওই যে গুগল প্ল্যানার। তারপর 3-এ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, যে ফাইবার, তাই না? আচ্ছা, তারপরে ফাইবারের পরে আমরা কি জানবো? এই যে দেখুন এখানে ওয়ান বাই আছে, ভিডাইকিউ। তারপরে আছে আপনার ওই একটু নিচের দিকে আসি, অনেকেই এখন ভিডাইকিউ ইউজ করছে, দেখুন। আচ্ছা, এই যে আপনার এই যে দেখিয়ে দিই, ভিডাইকিউ মার্ক করলাম, যেটা এই যে হুজুর একটা ভালো টাইটেল রিসার্চ কীভাবে করবো ভিডাইকিউ দিয়ে শিখিয়ে দেবে। তারপরে আসছে কি দেখুন, এই যে সবার শেষের দিকে নিচের দিকে, সরি মার্কটা রং হয়ে গেছে, ভুল হয়েছে, সরি। আচ্ছা, মার্কটা আমি করে দিচ্ছি। এই যে দেখুন, ইউটিউবারদের জন্য এআই। তাহলে আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? এখনও ধরতে পারেননি? আচ্ছা, তাহলে একটু খুলে বলি আপনার। এই যে আপনি যে মেথডটা ইউজ করছেন সেটা কিন্তু সঠিক। মানে আপনি ইউটিউবে একজন ভালো বড় প্রতিষ্ঠিত ইউটিউবের ভিডিওতে যাচ্ছেন, যাওয়ার পর আপনি হচ্ছে কি সেখানে যেই ভিডিওটা পাচ্ছেন প্লে লিস্টের ফার্স্টের দিকে, সেটাকে কিন্তু আপনি সার্চ করছেন, সার্চ করে তারপর কিন্তু বসিয়ে দিয়েছেন। না, এটা কিন্তু রং না। কিন্তু ওই যে টিউব বাড়ি যিনি আপনার ভিডিওটা করেছেন, আপনি সেই ভিডিওটাতে গিয়ে দেখেন ভিডিওটা 1 বছর 2 বছর পুরানো। টিউববারের পর যিনি গুগল নোট প্ল্যানার যেটা দিয়েছেন সেটাও কিন্তু যখন ভিডিওটা করছিলেন তখন খুবই পারফেক্ট ছিল, এখনও আছে। তবে আপনার এই যে যেই জিনিসগুলো বলতেছিলাম, তারপর নিচের দিকে যখন আপনি আসলেন, তো ওই যে ভিডিওগুলো দেখছেন ভিডাইকিউ দিয়ে করছে, এআই দিয়ে করছে, এখানেই আসলে আসল খেলাটা। তো সেটা কীরকম আপনাকে বলে দেই, যে আপনার প্রতিনিয়ত তো গুগল অ্যালগরিদম চেঞ্জ হচ্ছে, তাই না? তো সে গুগল অ্যালগরিদমটা বাদ দিই আমরা, আমাদের লাইফস্টাইল তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। এটা তো বুঝতে কারো বাকি নেই, বাকি আছে কি? আচ্ছা, দেখুন একটা সময় আমরা যেটা করতাম সেটা এখন এসে করছি না। সরি, আমার একটু ঠান্ডা। আচ্ছা, যাই হোক। তো এখন যেটা করছি না, কীভাবে করছি না একটু বলি। একটা সময় ছোটোবেলায় আমরা কী করতাম, এই যে চুল যেটা আছে এটা কাটার জন্য আমরা যে গ্রামের অঞ্চলে কিন্তু আপনার যে ছুরি কাঁচি দিয়ে শিল্পা যেখানে আছে শিল ওরা করে দিত এটা, তাই না? তারপর কি আসলো? তারপর দোকানের আইডিয়া তৈরি হলো।
আর গ্রাম অঞ্চলে যা যা করে না, একটা জায়গায় দোকান হয়, ওই দোকানটাতে আমরা যাই করি। এখন কি আছে বলেন তো? এখন আমরা চুল কাটার সময় কিন্তু মডার্ন মেশিনারিজ ইউজ করছি, তাই না? তো এখন বলতে পারেন আপনি টাইটেল রিসার্চের ভিডিওতে কিসের চুল কাটার কথা বলতেছেন? হ্যাঁ, এখন এই যে আপনি দেখেন সামান্য চুল কাটায় যদি এত পরিবর্তন আসে, তাহলে আপনার ইউটিউব ভিডিও যদি আপনি এখন ওই পুরাতন আমলের টাইটেল রিসার্চটাই করেন, তাহলে কি হবে? অবশ্যই হবে না। না, যখন টিউব বাড়ি দিয়ে মানুষ করতো, আমি নিজেও করতাম, তখন কিন্তু সেটা খুব ভালো ছিল। তারপর আবার গুগল ক্লিয়ার প্ল্যানার দিয়ে যখন করতো, সেটাও ভালো ছিল। কিন্তু এখন তো ভাই কিসের যুগ বলেন তো? আপনি উত্তরটা দেন। এখন চলতেছে চ্যাট জিপিটি এআই সফটওয়্যারের যুগ, তাই না? তো এখন যদি এআই দিয়ে আপনি না করেন, আপনি পুরাতন টুলসগুলো ব্যবহার করেন, আমি বলছি না সেগুলো রং, কিন্তু সেগুলো কিন্তু আপনার লং টাইম ভালো একটা রেজাল্ট এনে দিতে পারবে না। আর এখন এআই এর যুগ চলছে, আপনার এআই এর সাথে তাল মিলিয়ে চলতে হবে। এখন চলে আসি, বকবক তো অনেক করলাম, এআই এর সাথে তাল মিলিয়ে কিভাবে চলবো। কথা হচ্ছে গিয়ে, আপনি যখন হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের কিওয়ার্ডস বা টাইটেল যেটাই নেন, সেখানে আপনার ফ্রি ভার্সন যেটা রয়েছে, ফ্রি ভার্সনে কিন্তু ম্যাক্সিমাম সময় যেটা পান সেটা কিন্তু রেজাল্ট ভালো আসে না, কিন্তু পেইড ভার্সনে সবারই রেজাল্টটা ভালো। এটা কারণ আছে, এটা তাদের ব্যবসা। পেইড ভার্সন হলে তারা টাকা পায়, এই জন্য ভালো টাইটেলগুলো দেয়। এখনও কিন্তু আপনার পেইড ভার্সনের মতোই কিন্তু আছে। ফ্রি টুলস দিয়ে করবেন কিন্তু পেইড ভার্সনের মতো হবে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার সেটার জন্য যেটা করতে হবে, আমাদের ওই যে এতক্ষণ যেটা করেছি সেটা তো করলাম, দেখাই দিছি। এখন আমরা হচ্ছে স্ক্রিনে চলে যাব, আবার মোবাইল স্ক্রিনে। দাঁড়ান, আমি স্ক্রিনটা একটু অন করে নিচ্ছি। জি, আচ্ছা, এই যে দেখুন, এই যে আমি যে আমার স্ক্রিন শেয়ার করলাম, এখানে কিন্তু আপনি দেখুন আমি যে লিখে রাখছি, স্মার্ট করে দেখিয়ে দিই, যে চ্যাট জিপিটি কিওয়ার্ড জেনারেটর। দেখতে পাচ্ছেন তো আমার ভিডিওর যে শুরু সার্চ লিস্টে যেটা আছে, তো মার্ক করে দিলাম আবার, এই যে হ্যাঁ, চ্যাট জিপিটি কিওয়ার্ডে ক্লিক করে দিব। তারপর সবার প্রথমে দেখুন চলে আসছে chatgpt.com। এখানে এই যে দেখুন আমি মার্ক করে দেখিয়ে দিলাম, এই যে। তো chatgpt.com-এ কিন্তু আমরা চলে আসছি। তো chatgpt.com-এ আমি ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমি এখানে লগ ইন করা আছে, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট দেখাতে গেলে আপনার কিন্তু অনেক লং প্রসেস হয়ে যাবে, তাই আমি আর দেখালাম না। তো বুঝতে পারছেন তো, চ্যাটজিপিটিতে আসবেন, জাস্ট হচ্ছে সাইন আপ করে নেবেন। এখন যদি কেউ না পারেন কমেন্ট করবেন, সেটার জন্য আলাদা একটা ভিডিও আমি ইনশাল্লাহ করে দেব, ঠিক আছে? তারপর আমরা চলে আসলাম, লগ ইন হয়ে গেল। এখন এই যে দেখুন, লিখবো আমি আগে একটু লিখে রাখছি যে আই নিড এ টাইটেল অ্যাবাউট হাউ টু রিসার্চ বেস্ট। তারপর আমি এখানে লিখবো যে টাইটেল ফর ইউটিউব ভিডিও। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, চ্যাটজিপিটি ফ্রি হলেও আপনাকে এরকম একটা টাইটেল দিবে, যে টাইটেলটা আসলে আপনি আর কোথাও হচ্ছে খুঁজে পাবেন না। ইউনিক একটা ভালো, অর্থাৎ অ্যালগরিদমের সাথে যায় এরকম একটা ইউনিক আপনাকে দিয়ে দিয়েছে। দেখুন এখানে যে মাস্টারিং ইউটিউব হাউ টু ক্রাফট দ্য পারফেক্ট ভিডিও টাইটেল ফর ম্যাক্সিমাম ভিউজ। বলুন তো, এরকম একটা টাইটেল কি আপনার মাথায় কখনো এসেছিল? কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু এগুলো দিয়েই কাজ করে। গুগল অ্যালগরিদম এদের সাথেই এখন কম্পারেটিভ। হ্যাঁ, এই যে দেখুন আমি আমার নোটপ্যাডে কিন্তু দুটা কিওয়ার্ড পেয়ে গেছি। একটা আমি টাইটেল ইউজ করবো, একটা ট্যাক্স ইউজ করবো। এই যে দেখুন, আমি এর আগে আপনাদের দেখানো গেছে কিন্তু সার্চ দিয়েছিলাম, ওখানে আমাকে টাইটেল দিচ্ছে হাউ টু রিসার্চ দ্য পারফেক্ট ইউটিউব ভিডিও টাইটেল ফর ম্যাক্সিমাম ভিউজ। এখন দিল মাস্টারিং ইউটিউব হাউ টু ক্রাফট দ্য পারফেক্ট ভিডিও টাইটেল ফর ম্যাক্সিমাম ভিউজ। এরকম এক একজন যখন সার্চ দিবে, তাকে এক এক রকমের একটা কিওয়ার্ড দিবে এবং সেটা অবশ্যই ইউনিক দিবে। তো আজকের যে ভিডিওটা, সেটা কিন্তু আমাদের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে। আমার মূল কথা হচ্ছে গিয়ে যে আপনি ইউটিউবে যাদের পরামর্শ মেনে চলছেন, তারা সেই সময় যে ভিডিওটা করেছিল, তখন কিন্তু আপনার যে টিউববাডি বলেন বা এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার বলেন বা যাই বলেন, তখন সেটা কিন্তু খুবই পারফেক্ট ছিল। কিন্তু এখন চ্যাটজিপিটির যুগ, তাই আমি সবাই চ্যাটজিপিটি কনভার্ট হয়ে যাব এবং কম্পিটিশনে টিকে থাকবো। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেই সম্পর্কে যদি আপনারা একটু ক্ষুদ্র কমেন্ট রেখে যান, আমি নিজেকে ধন্য মনে করব। আর যদি বিন্দুমাত্র উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ভালোবাসাটাই কিন্তু আমাকে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতে সাহায্য করবে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সকলকে।